এসেছি আমরা বাঙালিদের একটি প্রিয় মাছের রেসিপি নিয়ে। পাবদা মাছের যে কোনো রেসিপি আমার খুব প্রিয়। আজ আমি বানিয়েছিলাম পাবদার তেল ঝাল। একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুনের পেস্ট বানিয়ে নিব, আর আরেকটা ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিব। টমেটো আর লঙ্কারও এক পেস্ট বানিয়ে নিব। আপনারা নিজেদের টেস্ট হিসাবে ঝালটা বাড়াতে বা কমাতে পারেন। যারা আমার মতন মাছ ভাজতে ভয় পান, তাদের জন্য একটি ছোট টিপ। পাবদা মাছটা ম্যারিনেট করার সময় একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে সেটা আর ফুটবে না। মাছটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় খুবই সাবধানে উল্টোবেন। পাবদা মাছ ভীষণ নরম, তাই ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার আমরা কুচি করে কেটে রাখা পেঁয়াজটা সম্ভাসে দিয়ে দিব, আর ভালো করে ভাজবো, যাতে গ্রেভিটা ভারী হয়। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে জ্বলে না যায়, না হলে টেস্টটা তেতো হয়ে যাবে। তারপর একে একে পেঁয়াজ রসুন পেস্ট আর টমেটো লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। গুঁড়ো মশলাতে আমি দিয়েছিলাম লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর ধনে গুঁড়ো। যখন দেখবেন তেলটা ছেড়ে এসেছে, তখন জল দিয়ে জলটা ফুটে গেলে মাছগুলো ছেড়ে দিবেন। আমরা রান্নার সময় ঝোলের জন্য গরম জলই অ্যাড করি।
গরম জল অ্যাড করলে রান্নার টেস্টটা বেড়ে যায়। লাস্টে উপর থেকে অল্প ধনেপাতা কুচি আর স্লিটেড লঙ্কা দিয়ে, দরকার হলে আর লবণ অ্যাড করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই রেডি পাবদার তেল ঝাল। আমার মতন যারা যারা পাবদা মাছ লাভার আছেন, প্লিজ রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর যারা না, তারাও ট্রাই করে দেখুন, হয়তো ভালো লেগে যাবে। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো। ফিরবো আরেকটি বাঙালি রেসিপি নিয়ে। টিল দেন, কুক, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।